আজকে এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের 121 নম্বর পেজের কোশ্চেনগুলি অ্যান্সার আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বিভাগ ক একের দাগে 1 জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো অপশান সি কাঠ। কোনটি 0 কেলভিনের সমান? 0 কেলভিনের সমান হচ্ছে অপশান এ -459 ডিগ্রি ফারেনহাইট। বাষ্প ঘনত্বের একক হলো, বাষ্প ঘনত্বের একক কোনটা? বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, অপশান ডি, এর কোনো একক নেই। যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয় সেটি কোনটা? সেটি হচ্ছে অপশান ডি ব্যতিচার। কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? সেটা হচ্ছে অপশান এ লাল ও বেগুনি বর্ণ। তারপরে পরিবাহী রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা। ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাসটি কোনটি? সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে অপশান বি 281। কেন? ক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাসে শেষের কক্ষে একটি ইলেকট্রন থাকে, সেই কারণে অপশান বি হবে। কোন স্থায়ী যৌগে কার্বনের সমযোজিতা কত? কোন স্থায়ী যৌগে কার্বনের সমযোজিতা হচ্ছে অপশান ডি 4। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? সেটা হচ্ছে অপশান ডি সবগুলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কোন পদার্থটি তাপীয় প্রসারণ বেশি? কোন পদার্থের তাপীয় প্রসারণ বেশি হয়? সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে ডি, অপশান ডি হচ্ছে গ্যাস। আলফা কণা আধান ধনাত্মক আধান বিশিষ্ট হয়, অপশান বি। তড়িৎ প্রবাহের একক হলো কোনটা? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয় কোনটি? তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয় অ্যামোনিয়া, অপশান সি। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, অপশান এ। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হলো কি? ইউরিয়া, অপশান বি। বিভাগ খ 2-এর দাগে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ওজোন স্তরের ঘনত্ব হচ্ছে ডপসন এককে মাপা হয়। কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? কোন শর্তে? উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। উচ্চ উষ্ণতায় ও নিম্নচাপে মেনে চলে। বয়েলের সূত্রানুসারে পি বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করো। পি বনাম ভি লেখচিত্র হচ্ছে যে এদিকে পি থাকবে, নিচের দিকটা 1/v, এর লেখচিত্র হবে মূলবিন্দুগামী। ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? ব্রাউনীয় গতি হচ্ছে প্রবাহীর কণাগুলির মধ্যে। প্রবাহী কণাগুলো তরল ও গ্যাস এগুলোর মধ্যে দেখা যায়। অতএব প্রবাহী কণাগুলির মধ্যে ব্রাউনীয় গতি লক্ষ্য করা যায়। কঠিন পদার্থের কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? কঠিন পদার্থের 3 রকমভাবে তাপীয় প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। এক হচ্ছে যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক। ইউভি রশ্মির একটি ব্যবহার। ইউভি রশ্মি হচ্ছে জলের জীবাণু মুক্ত করতে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করে না, শুধু কি করে দেয়? ভেঙে দেয় বর্ণগুলাকে, অতএব না হবে। মৌলিক বর্ণ কোনগুলি? মৌলিক বর্ণ হচ্ছে নীল, হলুদ, সবুজ, এগুলো হচ্ছে কি মৌলিক বর্ণ। এমসিবির পুরো নাম কি? এমসিবির পুরো নাম হচ্ছে যে কি মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। কুলম্ব ও ইএসইউ আধানের মধ্যে সম্পর্ক। 1 কুলম্ব সমান হচ্ছে যে 3 × 10⁹ ইএসইউ আধান। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সত্য না মিথ্যা? সত্য। বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। গামা রশ্মির আধানের প্রকৃতি। গামা রশ্মির আধানের প্রকৃতি হচ্ছে কি নিস্তড়িত। গামা রশ্মির আধানের প্রকৃতি হচ্ছে নিস্তড়িত, কোনো আধান থাকে না। Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থির? Na+ টি বেশি সুস্থির। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন, আরএন
যেটা হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। দুটি কৃত্রিম মৌল হচ্ছে যে প্রোটিয়াম ও নেপচুনিয়াম কৃত্রিম মৌল। ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। ক্রমবর্ধমান হচ্ছে যে কি আগে হবে এদিকগুলোর মধ্যে দেখে না, এগুলোর মধ্যে কি হবে লিথিয়াম সব থেকে বড় হবে, তারপরে বি বোরন, নাইট্রোজেন, তারপর হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে সব থেকে ছোট। একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষের নাম লেখো। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যে H2SO4 আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। লোহার উপর নিকেলের প্রলেপিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? লোহার উপর দিতে হচ্ছে Na2SO4 বা নিকেল সালফেটটি ব্যবহার করা হয়। এর বাম পক্ষ ডান পক্ষটি দেখো। হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে হেমাটাইট থেকে হয় লোহা বা আয়রন Fe, এটা হচ্ছে সিটা হবে। পিতলে থাকে কি জিঙ্ক J10 অপশন এ। টিপ যন্ত্রে প্রস্তুত করা হয় H2S বা হাইড্রোজেন সালফাইডটিকে অপশন ডিটা হবে। আর নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় অ্যামোনিয়াকে অপশন বি। 17 নম্বরটি দেখো। ভিনাইল ক্লোরাইডে পলিমারের নাম কি? ভিনাইল ক্লোরাইডে পলিমারের নাম হচ্ছে যে কি পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। মিথেনের অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? অন্তর্বর্তী কোণের মান হচ্ছে যে 109 ডিগ্রি 28 প্রাইম। সিঙ্গেল বন্ড COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডকে সূচিত করে। সূচিত করে। বিভাগ গ থেকে গাণিতিক সমস্যাগুলির সমাধান দেখে নাও। 3-2 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? দেখো না অঙ্কটা একটু, আগের কোশ্চেনে এই অঙ্কটা ছিল। প্রথমে যে এদিকে যে মানগুলা দেওয়া আছে প্রশ্নে সেগুলো বসিয়ে নিবে। T1 হচ্ছে 0 ডিগ্রি মানে 273 কেলভিন। P1 প্রাথমিক চাপকে P ধরা হয়েছে, প্রাথমিক আয়তনকে V ধরা হয়েছে, অতএব অন্তিম চাপ হবে 2P, অন্তিম আয়তন হবে কি 2V। অতএব আমাদের অন্তিম উষ্ণতাকে জানা নেই, যেটা বের করতে হবে। অতএব সূত্র বসাবে কি, সূত্র হচ্ছে যে P1 V1 বাই T1 P2 V2 বাই T2। এখান থেকে T2 আকারের সাহায্যে প্রত্যেকটার মান বসালে আসবে কত 1092 কেলভিন আসবে অ্যান্সারটি। তারপরে অথবাটা দেখো 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণু সংখ্যা নির্ণয় করো। অক্সিজেন পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলেছে, দেখে নাও আমগুলো একটু। জলের অণুতে আণবিক ভর কত? 18 গ্রাম বের করতে হবে। অতএব 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যক। একে কত থাকবে ঐকিক নিয়ম করতে হবে। 0.9 যেটা প্রশ্নে দেওয়া আছে, এততে থাকবে কত? এত থাকবে 3.011 ইন্টু 10⁻22 সংখ্যক, মানে 0.9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এত সংখ্যক। অতএব আমাদের যেটা বের করতে হবে কি এই জলের মধ্যে অক্সিজেনের পরমাণু সংখ্যা। অতএব এখান থেকে কি করতে হবে যে অক্সিজেনের পরমাণু সংখ্যা কীভাবে করবে, যে H2O অণুতে একটি অক্সিজেনের পরমাণু ও দুটি হাইড্রোজেনের পরমাণু আছে। অতএব 0.9 গ্রামে জলে অক্সিজেনের পরমাণু সংখ্যা হবে কত? যেটা বেরিয়েছে অ্যান্সার অণুর সংখ্যা, তার সঙ্গে কি করবে অক্সিজেন পরমাণু একটা আছে, একটি অক্সিজেন পরমাণু আছে, এক গুণ করবে। দিলে গুণ করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অক্সিজেন 0.9 গ্রামে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে এটা। তারপরে দেখো তোমাকে 4 ওহমের দুটি রোধ দেওয়া আছে। এদের থেকে কিভাবে 2 ওহম রোধ পাওয়া যাবে? এদের থেকে 2 ওহম রোধ কিভাবে পাওয়া যাবে? সমান্তরাল সমবায়ে এই যে দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে
তুল্য রোধ কত পাওয়া যাবে, 2 ওহম রোধ পাওয়া যাবে, অতএব একে সমান্তরাল ফেলতে হবে। একটু দেখে নাও অঙ্কটা। প্রত্যেকটা রোধের মান কত দেওয়া আছে, R1 R2 সমান হচ্ছে 4 ওহম। এবার একে সমান্তরালে যুক্ত করলে কি হবে, এইভাবে সমান্তরালে যুক্ত করতে হবে। এবার সমান্তরাল যুক্ত করলে তুল্য রোধ কত সূত্র হবে, 1/R সমান 1/R1 প্লাস 1/R2। এবার প্রত্যেকটার মান 4 ওহম করে বসালে কত হবে, হাফ। অতএব তুল্য রোধ কত পাওয়া যাবে, R সমান 2 ওহম। 2 ওহম হচ্ছে তুল্য রোধের মান যেটা পাওয়া যাবে, অতএব এখানে এটা চাইছে অ্যান্সার। বিভাগ খ 4 দাগের 2টা দেখো, খোলা বায়ুতে 250 গ্রাম CaCO3 তীব্রভাবে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস উৎপন্ন হয়। কি হবে একটু অঙ্কটা একটু দেখে নাও। কি করতে হবে, প্রথমে বিক্রিয়াটি তুলে নিতে হবে। CaCO3 একে ভাঙলে কি হবে, উত্তপ্ত করলে CaO প্লাস কি কার্বন ডাইঅক্সাইড CO2 পাওয়া যাবে। এবার তাকে গ্রাম আণবিক ভরে প্রত্যেকটাকে প্রকাশ করে নিতে হবে। দিলে কি জানলাম এখান থেকে, 100 গ্রামে থেকে 44 গ্রাম। অর্থাৎ 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 গ্যাস উৎপন্ন হবে। একে কত থাকবে, 250 গ্রামে যেটা দেওয়া আছে প্রশ্নে, 250 গ্রামে কত থাকবে বের করতে হবে। দিলে এটা কি বেরোবে, ভর বেরোবে, আণবিক ভর বেরোবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের। অতএব একে আয়তনে প্রকাশ করতে হবে। আয়তনে প্রকাশ করলে কি হবে একটু দেখে নাও। এবার 44 গ্রাম গ্যাসে এসটিপিতে আয়তন হয়েছে কত, 22.4 লিটার আমরা জানি। এবার একে থাকবে, একে বের করবে 10 গ্রাম ভরে থাকবে কত, বের করলে হবে 56 লিটার। দেখবে এখানে। এবার অথবাটা দেখো, 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। এবং দেওয়া আছে কি, অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, 88% জিঙ্ক বর্তমান। এখানে যেটা জেটের মান যেটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, এটা হবে 65 গ্রাম হবে, 32 হবে না, 65 হবে। দেখো এবার অঙ্কটা দেখে না একটু কীভাবে হবে। প্রথমে দেখো বিক্রিয়াটি করে নিতে হবে। বিক্রিয়াটি করার পর কী করতে হবে, চাইছে জিঙ্ক এবং হাইড্রোজেনের মধ্যে, অর্থাৎ জিঙ্কে প্রকাশ করলে হবে আণবিক ভর হবে কত, 65 গ্রাম। আর হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 2 গ্রাম। এবার 2 গ্রামে থাকে কত, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগে। তাহলে একে থাকবে কত, 7 গ্রামে যেটা দেওয়া আছে প্রশ্নে, 7 গ্রাম হাইড্রোজেন গ্যাসে থাকবে কত, এত গ্রাম। এটা হচ্ছে কি বিশুদ্ধর ক্ষেত্রে হলো, এটা বেরোলো বিশুদ্ধের ক্ষেত্রে, কিন্তু চাইছে প্রশ্নে কি দূষিত বা অবিশুদ্ধের ক্ষেত্রে কত হবে। দেখো দেওয়া আছে 88% দেওয়া আছে কি, যে 88% দেওয়া আছে যে বিশুদ্ধ অবস্থায় আছে। 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে। একে থাকবে কত, যেটা বেরিয়েছে তাতে থাকবে কত, সেটা হচ্ছে 258.52 গ্রাম হবে অ্যান্সার।